পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাইতেন বিচার বিভাগ তাই বাস্তবায়ন করত, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। তিনি দাবি করেন শেখ হাসিনা ও তার পরিবার দেশ থেকে ৮০,০০০ কোটি টাকা পাচার করেছেন। রিজভী বলেন, যে বিচারক খালেদা জিয়ার সাজা দিয়েছেন অবসরের পর সেই বিচারককে পদোন্নতি দিয়ে উচ্চ আদালতের বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যেসব বিচারক বিচারের নামে জুডিশিয়াল হত্যা করেছেন তাদের বিচারের দাবিও জানান রিজভী। বলেন, শেখ হাসিনার যেই জমি পছন্দ হতো তা নিজের করে নিতেন, যার সবশেষ উদাহরণ পূর্বাচলের রাজুকের প্লট। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে, বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে। যেভাবে সাদ্দামরা করেছেন, যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন, ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন।